মহাস্থানগড় বাংলার সবচেয়ে পুরনো শহরের রহস্য। বাংলাদেশের বগুড়ায় করতোয়া নদীর তীরে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ সাক্ষী, মহাস্থানগড়। বাংলার ইতিহাসের সবচেয়ে পুরনো নগরী বলে যাকে ধরা হয়। কিন্তু প্রশ্ন হলো, এই জায়গায় কি সত্যি মহাভারতের পুণ্ড্রনগর? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপনাকে হাঁটতে হবে ২৫০০ বছরের ইতিহাসের ভেতর দিয়ে। মহাস্থানগড়ের ইতিহাস শুরু খ্রিস্টপূর্ব ৩য় শতকে, যখন এখানে রাজত্ব করতেন মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের রাজারা। তখন এই নগর ছিল পুণ্ড্রবর্ধন রাজ্যের রাজধানী, যা মহাভারতে পুণ্ড্রনগর নামে উল্লেখ আছে বলে অনেকে মনে করেন। এখানকার দুর্গ প্রাচীর, প্রাচীন পুকুর ও ব্রাহ্মণ বস্তির নিদর্শন আজও সাক্ষ্য দেয় এ ছিল এক গৌরবময় সভ্যতা। ১৯২৮ সালে এখানে শুরু হয় বড় আকারের খনন কাজ। সেখান থেকে পাওয়া যায় ব্রাহ্মী লিপিতে লেখা এক প্রাচীন ফলক, যা ইতিহাসের দরজা খুলে দেয় নতুন করে। লিপিটি জানায় এই অঞ্চলের নাম ছিল পুণ্ড্রনগর। এতে প্রমাণ মেলে এটি ছিল এক উন্নত নগর সভ্যতা, যেখানে ছিল প্রশাসন, ধর্ম ও বাণিজ্যের সমৃদ্ধ সংযোগ। মহাস্থানগড় শুধু এক দুর্গ ছিল না, এটি ছিল এক ধর্মীয় কেন্দ্র। এখানে পাওয়া গেছে হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের চিহ্ন। একই স্থানে ৩ ধর্মের নিদর্শন, যা দেখায় এ ছিল এক সহাবস্থানের মহান প্রতীক। এক শহর যেখানে প্রার্থনা উঠত ভিন্ন ভাষায়, তবু অর্থ ছিল একটাই, মানবতা। এই শহর ছিল উত্তর বাংলার বাণিজ্যের কেন্দ্র। করতোয়া নদী ছিল জীবন রেখা, যেখান দিয়ে আসতো ব্যবসায়ী, সৈন্য আর ধর্মপ্রচারক। মুদ্রা, পাত্র, শস্যভাণ্ডার সবকিছু বলে দেয় এটি ছিল সেই সময়ের মহানগর। কিন্তু মহাস্থানগড়ের রহস্য এখানেই শেষ নয়। লোককথায় আছে এই দুর্গের নিচে নাকি লুকিয়ে আছে সোনার শহর। কেউ বলে এটি একসময় ছিল দেবতাদের নগর, আবার কেউ বলে এখানেই নাকি পুণ্ড্রনগরীর শেষ রাজা ধন সম্পদ পুঁতে রেখেছিলেন। আজও সেই ধন কেউ খুঁজে পায়নি। কিন্তু সত্যি সত্যি হয়তো ধন নয়, মাটির নিচে লুকিয়ে আছে আমাদের অতীতের আত্মা। মহাস্থানগড় শুধু এক প্রত্নতাত্ত্বিক স্থান নয়, এটি আমাদের অস্তিত্বের এক জীবন্ত দলিল। প্রাচীন ইট, ভাঙা মন্দির ও নীরব প্রাচীরগুলো যেন ফিসফিস করে বলে, আমাদের ইতিহাস এখানেই শুরু। প্রাচীন ধ্বংসাবশেষের ভেতরে লুকানো আছে আমাদের অতীতের আত্মা।